ঢাকার কেরানীগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11টার দিকে কেরানীগঞ্জের কদমতলী লায়ন মার্কেটের সামনে বিএনপির ধানের শীষের সমর্থক গোষ্ঠীর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দোয়া মাহফিল শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফাতেমা বেগম জামে মসজিদের খতিব মুফতি হাবিবুর রহমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও এলাকার বিএনপি নেতা মোহাম্মদ কামাল শিকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ লিটন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ খোকন, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ রুবেল হোসেন, মোহাম্মদ আলামিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা। জয়নাল আবেদিন, কেরানীগঞ্জ, ঢাকা। দুইটা ভাই আছে প্রবাসী এবং আমার এখানে আরও কিছু ভাই আছে। সকলের তরফের থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী এবং তার তরফের থেকে আমরা যে আছি সাধারণ জনগণ, এই উপলক্ষে আমরা এই আয়োজনটা মিলাদ মাহফিলের আয়োজন করছি। যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সাবেক 3বারের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, সে আজ আমাদের মাঝে নেই। এই জন্য আমাদের পক্ষ থেকে দেশবাসী তাকে ভালোবাসে এবং তার ভালোবাসা কেউ ভুলতে পারে না। এই জন্য আমরা একটা মিলাদ মাহফিল আয়োজন করে আমাদের মনটাকে একটু সান্ত্বনা দিলাম। চেয়েছিলাম আমরা আরও একটু বড় করতে, কিন্তু আমাদের মাঝে তো ওরকম কেউ নেই, এই জন্য আমরা বড় করতে পারিনি। তাই আল্লাহ আশা করি যে আমাদের নেত্রীর জন্য সবারই মায়া আছে, বাংলাদেশের সকল ঘরে ঘরে তার জন্য মায়া আছে। আমাদের দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আসছেন তার মার জন্য এবং তার মাকে সে জীবিত পেয়েছে, এটাই হলো অনেক আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তার মাকে সে নিজে মাটি দিতে পারছে এবং আমরা যে কেরানীগঞ্জবাসী আছি এবং আমরা সবাই চাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের জনগণের ঘরে ঘরে স্মৃতি হিসাবে থাকবে।